ওকে, সো টুডে উইল স্টার্ট উইথ ট্রান্সফার আরএনএ। ঠিক আছে, ট্রান্সফার আরএনএ ব্যাপারে বা টিআরএনএ যেটাকে বলা হয় সেটার ব্যাপারে পড়বো। 3 টাইপের আরএনএ ছিল, তাই তো, এমআরএনএ, টিআরএনএ আর আরএনএ। এমআরএনএটা আমরা আগের দিন পড়েছি যে এমআরএনএ কি করে, প্রোটিন বানায়। মানে এমআরএনএটা ট্রান্সলেশন হয়ে প্রোটিন হয়। প্রথমে ডিএনএটা আরএনএ হয়, ডিএনএটা আরএনএ হয় বা এমআরএনএ হয়। ডিএনএটা এমআরএনএ কিভাবে হয়, ট্রান্সক্রিপশন দিয়ে। এমআরএনএ প্রোটিন কিভাবে হয়, ট্রান্সলেশন হয়ে। ঠিক, ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন। এবার এই এমআরএনএ, তুই বলবি যে এমআরএনএ যখন হয়ে যাচ্ছে প্রোটিন, তো টিআরএনএর কি দরকার? টিআরএনএ ইজ লাইক আ ভেক্টর বলতে পারিস। টিআরএনএ এদিক ওদিক ঘুরে বেড়ায়। টিআরএনএ এসে এমআরএনএর ওপর আটকে যায়। এই দেখ, এখানে ছবিতেও লেখা আছে এমআরএনএ, দেখ নিচেরটা এমআরএনএ, এমআরএনএর ওপর টিআরএনএ এসে আটকে আছে। জিসাস খ্রাইস্টের ক্রসের মতো এটাকেই বলা হয় টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। যেহেতু এর ট্রান্সফার হয় ওই জন্য একে টিআরএনএ বলা হয়। এমআরএনএর ওপর টিআরএনএ এসে বসে যায়। কিভাবে বসে, কেন বসে, সেসব তো আমরা ডিটেলসে পরে যাব। ওকে, তো প্রথমে কিছু আমরা ফিচার্স দেখে নিই। আমার বইতে টিআরএনএটা খুলে নে, আমার বইতে তো আমি পেজ নাম্বার 283 দেখছি। তোরাও ট্রান্সফার আরএনএটা খুলে রাখ, বিকজ আমি যেই ছবিগুলো দিয়েছি, যেই পিকচারগুলো লাগিয়েছি ট্রান্সফার আরএনএ, সেটার সাথে সাথে রাস্তগীতে যে পিকচারটা আছে সেটাকেও কম্পেয়ার করতে থাক। ঠিক আছে, বিকজ আফটার অল তোকে যদি টিআরএনএ আঁকতে দেয়, তোকে এই রাস্তগীর টিআরএনটা আঁকতে হবে। আর ডায়াগ্রাম কিন্তু আসে টিআরএনএর, আঁকতে দেয় এক এক সময়। সো টিআরএনএর স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, আঁকতে দিলে এটাকে আঁকতে হবে। দ্যাট ইজ দ্য রিজন, কম্পেয়ার করতে থাক। প্রথমত কি বলা আছে, টিআরএনএ ইজ অলসো কল্ড সলিউবল or sRNA in which form it was known before the discovery genetic code, doesn't matter. পরেরটায় দেখ, there are over 100 types of tRNAs, অনেক tRNAs আছে। টিআরএনএটা কতটা পার্সেন্ট আরএনএ? আগের দিন পড়েছিলাম যে এমআরএনএ সব থেকে কম থাকে, 2 to 3%। যত আরএনএ আমাদের বডিতে আছে, হোয়াট ইজ আরএনএ? রাইবো নিউক্লিক অ্যাসিড, ইট ইজ আ টাইপ অফ নিউক্লিক অ্যাসিড। মনে আছে তো? তো আরএনএ যতটা আমাদের বডিতে আছে তার মধ্যে এমআরএনএ সব থেকে কম আছে, 2 to 3%। ট্রান্সফার আরএনএ দেখতে পাচ্ছি 15% আছে, আর বাকি 60%, মোটামুটি 60 to 70% হচ্ছে কি আছে আমাদের বডিতে? আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ, যেগুলো রাইবোজোমের সাথে আটকে থাকে, যেগুলো প্রোটিন ফরমেশনে হেল্প করে। তো ফাইনালি যে ট্রান্সলেশন হয়, যখন প্রোটিনটা ফরমেশন হয়, যখন ট্রান্সলেশন তো এমনিতেও তোদের ডিটেলসে আছে চ্যাপ্টারে, এই চ্যাপ্টার থেকে কিছু বাদ দেয়নি সেভাবে। আমি রিডিউস সিলেবাস দেখেছি, রিডিউস সিলেবাসে এমন কিছু বাদ দেয়নি, যেটা বাদ দিয়েছে সেটা আমরা বাদ দিলে প্রবলেম আছে। কি বাদ দিয়েছে? এই পোর্শনটা, এই যে স্প্লাইসিং, ঠিক আছে, এক্সন থেকে ইন্ট্রনগুলো মাঝখান থেকে বের করা, এই পোর্শনটা বাদ দিয়েছে, উইচ ইজ ভেরি স্মল অ্যান্ড ভেরি ইজি। আর আমি এই পোর্শনটা বাদ দিয়ে দিলে তোদের মানে কি বলবো, খাপছাড়া হয়ে থেকে যাবে ইনফরমেশনটা। আমি পুরোপুরি তাহলে দেওয়া হবে না, উইচ ইজ নট রিকোয়ার্ড। যেই পোর্শনগুলো একেবারে বাদ দেওয়ার মতো, একেবারে ইররেলিভেন্ট, সেগুলো আমি বাদ দিয়ে দেবো। বাট ইফ দেয়ার আর ভেরি ভেরি স্মল নেগলিজিবল পোর্শনস, যেগুলো বাদ না দিলেও চলে, ইনফ্যাক্ট যেগুলো বাদ দিয়ে দিলে একটা গ্যাপ হয়ে যাবে, সেটা আমি দেবো না, উইচ ইজ লাইক 2 পেজ। এটা 3-4 পেজ এরকম পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। এই 3-4 পেজের জিনিস বাদ দিয়েছে, উইচ ইজ নট রিকোয়ার্ড, বাদ দেওয়ার দরকার নেই যেটা। ঠিক আছে, ওকে। সো আমি কিছু বাদ দেওয়ার মতো হলে আই জাস্ট কিপ সেইং, আমি পড়াতেই বলে দেবো। ওকে, সো ট্রান্সফার নিয়ে 15%। আর হ্যাঁ, যেটা বলছিলাম ট্রান্সলেশন আছে, তো ট্রান্সলেশনে দেখতে পাবি যখন প্রোটিন ফরমেশন হয় তখন 3টে আরএনএ একসাথে আসে। এই এমআরএনএ তো দেখতেই পাচ্ছিস, টিআরএনএ এর ওপরে এসে আটকে যাবে, আর এখানে আরআরএনএও চলে আসবে, 3টে মিলে প্রোটিন সিনথেসিস করবে। টিআরএনএ ক্যান রেকগনাইজ দ্য কোডনস অন এমআরএনএ। এই পোর্শনটার এখন কিছুই মাথামুন্ডু বুঝবি না। এই যে লাস্ট পয়েন্টটা আছে, এটার মাথামুন্ডু কেন বুঝবি না? বিকজ এটা ট্রান্সলেশনের একটা স্টেপ। ট্রান্সলেশনের স্টেপের মধ্যে ঢুকলে, ট্রান্সলেশন বোঝে যাওয়ার পর তারপরে যদি এই পয়েন্টটা পড়িস বুঝতে পারবি। সো ফর নাও ইগনোর ইট। ট্রান্সফার আরএনএতে অনেকগুলো নিউক্লিওটাইডস মডিফাই হয়ে যায়, ঠিক আছে। কিছু কিছু যে আমাদের যে নাইট্রোজেনাস বেসগুলো আছে, অ্যাডিনাইন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো টিআরএনএতে মডিফাই হয়ে যায়। মডিফাই হয়ে গিয়ে কি নাম হয় একবার দেখ, সিউডোইউরিডিন, ডাইহাইড্রোইউরিডিন, ইনোসিন, রাইবোথাইমিডিন। এটা বইতে কোথায় আছে? বইতে ট্রান্সফার আরএনএটা খোল। ট্রান্সফার আরএনএর নিচে দেখ, গ্লোবাল লিফ মডেল অফ টিআরএনএ আছে। আই ক্যান সি
ক্লোভার লিফ মডেল অফ টিআরএনএ, পাতার নিচের দিকে। পরের পাতায় যা, পরের পাতায় নাম্বার 2 আছে ডিএইচইউ আর্ম, নাম্বার 3 আছে অ্যান্টিকোডন আর্ম, নাম্বার 4 আছে টি5 আর্ম, টি5সি আর্ম। ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তার নিচেই একটা লাইনে লেখা আছে, একটা সিঙ্গেল লাইনে লেখা আছে, আই এম জাস্ট ট্রাইং টু শো ইউ, এই যে এই পোর্শনটা, এই যে এইটা, এই পোর্শনটা। ঠিক আছে, মডিফাইড bases present in tRNA are formed by methylation of normal 4 bases। তাহলে আমাদের যে নর্মাল 4খানা বেস আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টে বেস কি হয়ে যাচ্ছে, মিথাইলেশন হয়ে যাচ্ছে। মিথাইলেশন মানে কি, এদের সাথে মিথাইল গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো এটা হয়তো একটা এটা হয়তো একটা কম্পাউন্ড, যে কোনো কম্পাউন্ড হতে পারে, সেই কম্পাউন্ডের সাথে কোনোভাবে তার সাথে CH3 গ্রুপটা অ্যাড হয়ে গেল, এর সাথে হয়তো কোনোভাবে CH3 অ্যাড হয়ে গেল, তুই কি বলতে পারবি যে এই জিনিসটার মিথাইলেশন হয়ে গেল। এই জিনিসটা কি হয়ে গেল, মিথাইলেশন। মিথাইলেশন মানে মিথাইল গ্রুপ অ্যাড হওয়া। ঠিক আছে, তো মিথাইল গ্রুপ অ্যাড হওয়ার জন্য এই 4টে বেস চেঞ্জ হয়, এই 4টে জিনিস হয়ে যাচ্ছে। কয়েলিং অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, কয়েলিং অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড টিআরএনএ। সিঙ্গেল স্ট্যান্ডার্ড তুই দেখেছিস তোরা যে আরএনএ কীরকম হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আমি যখন আরএনএ পড়াতে শুরু করেছিলাম, আই হ্যাভ টু গো ব্যাক আ লট। এটা হচ্ছে টাইপ অফ হিস্টোনস। আমি আরএনএ স্ট্রাকচারটা দেখিয়েছিলাম যে জেনারেলি এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, এটা জেনারেলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, বাট কিছু কিছু জায়গায় এই সিঙ্গেল স্ট্যান্ডার্ডটাই কয়েল হয়ে যায়, নিজের গায়েতেই পাকিয়ে যায়। পাকিয়ে যাওয়ার জন্য দেখ এই পোর্শনটা কি হয়ে গেছে, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে। টিআরএনএটাও ওরকমই হয়, টিআরএনএটাও এরকমই হয়, একটা পোর্শনে গিয়ে পাকিয়ে গেছে। রাস্তকি ডায়াগ্রামটা দেখ, আরও ভালো করে বুঝতে পারবি কিভাবে পাকিয়ে গেছে। পাকিয়ে যাওয়ার জন্য দু রকমের স্ট্রাকচার ফর্ম করে, একটা হচ্ছে এল শেপড ফর্ম, একটা ক্লোভার লিফ ফর্ম। এল শেপ ফর্মটা আমরা এখানে স্টাডি করছি না, উই আর স্টাডিং দ্য ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ কেন, এটা এক রকমের পাতা, ক্লোভার লিফ হচ্ছে এক ধরনের পাতা, পান পাতার মতো দেখতে, তো সেই পান পাতার মতো এটা দেখতে লাগছে কয়েল হয়ে গিয়ে, ওই জন্য এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল অফ টিআরএনএ। ক্লোভার লিফ মডেল অফ টিআরএনএতে কী কী পোর্শন আছে, অ্যালং উইথ সিং দ্য স্লাইডস, প্লিজ রাস্তগিটা দেখতে থাক, বিকজ আফটার অল এটাই কিন্তু ইম্পর্টেন্ট, রাস্তগি ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। তো ক্লোভার লিফ মডেলে দেখ, আমার স্লাইডে আছে প্রথমে এ বাইন্ডিং সাইট। হোয়াট ইজ এ বাইন্ডিং সাইট? এ বাইন্ডিং সাইট মানে অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইট, অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইট, এই যে এই পোর্শনটা, দিস ইজ দ্য অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইট। উপরের পোর্শনটা বইতেও দেখ, বইতে লেখা আছে অ্যাটাচমেন্ট সাইট ফর অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ওখানটা এসে অ্যাটাচ করবে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড ওখানটা এসে অ্যাটাচ করবে, ওই জন্য এটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইট। টি5সি লুপ, টি5সি লুপ বলা হয়, অনেকে টি5সি লুপ বলে, অনেকে টি5সি লুপ বলে। ঠিক আছে, টি5সি লুপটা কোন দিকে আছে, ডান দিকে, এই পোর্শনটা যেটা ব্লু কালারে আছে, আমার স্লাইডে যেটা ব্লু রঙের আছে সেটা হচ্ছে টি5সি লুপ। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে ডিএইচই লুপ। ডিএইচই লুপ হচ্ছে লেফটে আছে, ইয়েলো কালারের, ইয়েলো কালারের পার্টটা হচ্ছে ডিএইচই লুপ। এক্সট্রা আর্ম, এক্সট্রা আর্ম হচ্ছে এইখানটা, এই যে এই পোর্শনটা, এখানটা হচ্ছে এক্সট্রা, মাঝখানটা দেখতে পাচ্ছিস ভেরিয়েবল লেখা আছে, ভেরিয়েবল লুপ, এখানটাকে বলা হয় এক্সট্রা আর্ম। আর লাস্টে হচ্ছে অ্যান্টিকোডন লুপ। বইতেও লেখা আছে ভেরিয়েবল ফিফথ আর্ম, ভেরিয়েবল ফিফথ আর্মটা হচ্ছে এক্সট্রা আর্ম। যেহেতু আর একটা নতুন আর্ম একটুখানি বেরিয়ে আসছে, এটাকে বলা হয় এক্সট্রা আর্ম বা ফিফথ আর্ম। আর লাস্ট হচ্ছে অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ কি, নিচের লাল পোর্শনটা, এই অ্যান্টিকোডন লুপ দিয়ে ও এমআরএনএর সাথে অ্যাটাচ করে। এই দেখ, এই ডায়াগ্রামটা দেখ, অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপটা দিয়েই এই নিচের এমআরএনএর সাথে ও অ্যাটাচ করে গেছে। তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান্টিকোডন লুপ? ইট অ্যাটাচেস উইথ দ্য এমআরএনএ অ্যালং উইথ দ্য কোডন। কোডন আর অ্যান্টিকোডনের তফাৎটা কি দেখ, হোয়াট ইজ কোডন অ্যান্ড হোয়াট ইজ অ্যান্টিকোডন? অপোজিট বলতে পারিস, ইস্টের অপোজিট উল্টো দিকে কি আছে, ওয়েস্ট, নর্থের অপোজিট সাউথ। তো কোডনের সাথে যে এসে আটকে যায় সেটা হচ্ছে অ্যান্টিকোডন। আই হ্যাভ টোল্ড ইউ যে এর সাথে কে কমপ্লিমেন্টারি, থাইমিন, অ্যাডিনিনের সাথে থাইমিন। বাট তোরা পড়েছিস যে আরএনএতে থাইমিন থাকে না, থাইমিনের জায়গায় ইউরাসিল চলে আসে। ওই জন্য দেখ এর উল্টো দিকে ইউ আছে,
গুয়ানিনের উল্টো দিকে সাইটোসিন আছে, আর থাইমিন ইউরেসিলের উল্টো দিকে অ্যাডেনিন আছে। তো যেখানে AGU পাবে সেখানেই এই টিআরএনটা এসে আটকে যাবে। কেন? বিকজ এর কমপ্লিমেন্টারি এরা তিনজন, তিনটের সাথেই কমপ্লিমেন্টারি তিনজনকে হতে হবে, তবে কোডনের সাথে অ্যান্টিকোডন এসে আটকে যাবে। হোয়াট ইজ আ কোডন? এরকম যখন তিনটে বেস পাশাপাশি আছে, দেখ অ্যাডিনিন একটা বেস, গুয়ানিন একটা বেস, ইউরেসিল একটা বেস, এই তিনটে বেস যেহেতু পাশাপাশি এসে গেছে, এই তিনটে বেসকে কি বলা হয়? কোডন। এই তিনটে বেসকে কি বলা হয়? কোডন। ঠিক আছে, কোডনের ব্যাপারে ডিটেলসে আমরা পরে পড়বো। ওকে, তো আমি প্রথমে এবার এই যে পাঁচটা জিনিস দেখলি, পাঁচটা জিনিসকে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। প্রথমটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর্ম আর অ্যাকসেপ্টর আর্ম। অ্যামিনো অ্যাসিড আর্ম আর অ্যাকসেপ্টর আর্মটা কি? ওপরের পোর্শনটা যেটা স্কাই ব্লু রঙের আছে, লাইট ব্লু কালারের যেটা আছে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যাকসেপ্টর আর্ম। সেখানে সে অ্যামিনো অ্যাসিড বসে যাচ্ছে, যেহেতু ওখানে অ্যামিনো অ্যাসিড বসে যাচ্ছে অ্যামিনো অ্যাসিড আর্ম বলা হচ্ছে। ওই জায়গাটায় কি কি আছে দেখ, 3' এন্ডে অপোজিট দ্য অ্যান্টিকোডন অ্যান্ড হ্যাজ CCAOH গ্রুপ। ঠিক আছে, 3' এন্ড আমার ডায়াগ্রামেও আছে, দেখ 3' এন্ড, আর রাস্তগীতের ডায়াগ্রামটাতেও লেখা আছে 3' এন্ড। অ্যামিনো অ্যাসিডের 3' এন্ডে কি আছে? 3' এন্ডে আছে CCAOH গ্রুপ। CCAOH গ্রুপ দেখতে পেয়েছিস? CCAOH গ্রুপ। আর 5'টা কি আছে? 3'টাতে তো এটা আছে, এই দিকটা, এই যে ওয়্যার আমি কার্সারটা যেখানে মুভ করছি সেটা 3', এই দিকটা হচ্ছে 3', আর এই দিকটা হচ্ছে 5'। এই 5'এ কি আছে? লাস্টে একদম কি দেখতে পাচ্ছিস? G আছে, দেখতে পাচ্ছিস? 5'এর লাস্টে কি আছে? G আছে। এক ধরনের গুয়ানিন এখানে আটকে থাকে। এক্স্যাক্টলি গুয়ানিন নয়, বিকজ গুয়ানিনটা একটু এখানে মডিফাইড। তো এখানে বলা আছে 5' এন্ড বিয়ার্স G বা গুয়ানিন। অ্যামিনো অ্যাসিড or AA বাইন্ডিং সাইট এন্ড অ্যান্টিকোডন আর দ্য 2 রেকগনিশন সাইটস অফ TRNA। তো TRNA কে কি করে তুই রেকগনাইজ করবি? অ্যামিনো অ্যাসিড আর্মটা তুই রেকগনাইজ কি করে করবি? কোনটা অ্যামিনো অ্যাসিড আর্ম তুই কি করে বুঝবি? এই আর্মটা না এই আর্মটা? তুই যেখানে দেখবি যে 3' এন্ডে ACCOH গ্রুপ আছে আর 5' এন্ডে G আছে, সেটাই বুঝতে পারবি অ্যামিনো অ্যাসিড আর্ম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট DHU লুপ। DHU লুপ কোনটা? বাঁদিকেরটা ইয়েলো রঙের লুপটা হচ্ছে DHU লুপ। DHU লুপে কি আছে? দ্য লুপ কন্টেন্স 8 to 12 বেসেস। কটা বেস আছে? 8টা থেকে 12টা বেস আছে। ওকে, আর শেষ কোথায় হচ্ছে? এন্ডস কি দিয়ে? এইখানে যেমন এন্ডিংয়ে কি আছে? G। এই যে স্কাই ব্লুতে এন্ডিংয়ে G আছে, এইখানে এন্ডিংয়ে কি আছে? ডাইহাইড্রোইউরিডিন। দিস ইজ ইম্পর্টেন্ট, তোদের বইতেও লেখা আছে, যে মানে ওই লুপটায় কোন বেসটা আছে, ওই লুপটায় কোন বেস তুই কি করে রেকগনাইজ করবি? DHU লুপকে তুই কীভাবে রেকগনাইজ করবি? তুই দেখতে পাবি যেখানে ডাইহাইড্রক্সি ইউরিডিন আছে সেখানেই তুই রেকগনাইজ করতে পারবি যে এটা DHU লুপ। আর এখানে কি বসে? ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? বিকজ এখানে একটা এনজাইম এসে বসে। এখানে কি এনজাইম এসে বসে? অ্যামাইনো অ্যাসিড সিনথেটিস। এই এনজাইমটার কি কাজ এরপরে যখন ডিটেলসে পড়বি তখন বুঝতে পারবি, যখন ট্রান্সলেশন পড়বি বা এরপরেও ইনফ্যাক্ট বুঝতে পারবি যে অ্যামাইনো অ্যাসিড সিনথেটিসের কি কাজ। আপাতত বুঝে রাখ যে তোদের বইতে দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড সিনথেটিসের নামটা দেওয়া নেই। DHU আর্মে লেখা আছে কি? বইতে লেখা আছে অ্যামিনো অ্যাসিড অ্যাক্টিভেটিং এনজাইম। ইট ইজ দ্য সেম থিং। অ্যামিনো অ্যাসিডকে অ্যাক্টিভেট করে দিচ্ছে কোন এনজাইম? অ্যামাইনো অ্যাসিড সিনথেটিস। আমি জাস্ট নামটা লিখে দিচ্ছি, বইতে নামটা নেই। নেক্সট অ্যান্টিকোডন আর্ম। নেক্সট হচ্ছে অ্যান্টিকোডন আর্ম। নিচের আর্মটা দেখতে পাচ্ছিস, নিচের আর্মটা হচ্ছে অ্যান্টিকোডন আর্ম। ওকে, অ্যান্টিকোডন আর্মে কটা বেস আছে? 5টা বেস পেয়ার, 5 বেস পেয়ার স্টেম হুজ লুপ কন্টেন দ্য অ্যান্টিকোডন। এই যে ডার্ক ব্লু কালারের যেটা নিচে আছে, যেটা ডার্ক ব্লু কালারের আছে, সেখানেই কি আছে? অ্যান্টিকোডন। ডায়াগ্রামে লেখাও আছে অ্যান্টিকোডন। ঠিক আছে, এইখানে একটা জিনিস তোদেরকে বুঝতে হবে, ওপরে মানে এই যে টিআরএনএতে 5' to 3' জিনিসটাই উল্টোভাবে আছে। দেখ, টিআরএনএতে 3' to 5' আছে, যেহেতু এমআরএনএটা 5' to 3'। এই দেখ, এখানে আমি দেখিয়ে দিই একটু, এই দেখ, দিস ইজ দ্য এমআরএনএ। এই নিচের লাইনটা হচ্ছে এমআরএনএ। তোরা ডিএনএতে পড়েছিস, যখন আমি ডিএনএ পড়াচ্ছিলাম মনে করে দেখ,
যে ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড, কিন্তু ডাবল স্ট্র্যান্ডটা পেয়ার করার জন্য, দুটো স্ট্র্যান্ড পেয়ারিং করে থাকে তো ডাবল হিলিক্স ফর্ম করে পেয়ার করার পর পেয়ার করার জন্য কি থাকতে হয়, পোলারিটিটা অপোজিট থাকতে হয়। একটা স্ট্র্যান্ড 5' to 3' হয়, আর একটা স্ট্র্যান্ড 3' to 5' হয়, যার জন্য ওরা জয়েন করতে পারে একে অপরের সাথে। এখানেও সেই পোলারিটি দরকার, তবে জয়েন করতে পারবে। এমআরএনএ যদি 5' থেকে 3', আমি দেখতে পাচ্ছি এমআরএনএ দেখ, তোরাও দেখ, এমআরএনএ দেখা যাচ্ছে যে 5' to 3' আছে। এমআরএনএ যদি 5' to 3' থাকে, তাহলে এই টিআরএনএর অ্যান্টিকোডন কীরকম হতে হবে, 3' থেকে 5', 3' থেকে 5', লেফটে হবে 3', এই দিকে যত আসবে 5' হয়ে যাবে, তবে দুজনে অ্যাটাচ করতে পারবে। হোপ আই এম ক্লিয়ার? ঠিক আছে। সো টিআরএনএতে 3' to 5' লাগে, যাতে এমআরএনএর 5' থেকে 3'টাকে রিড করতে পারে, এমআরএনএর 5' to 3'টাকে যাতে রিড করে আটকে যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে টি আর্ম। নেক্সট হচ্ছে টি আর্ম বলা হয় বা টি সাইসি আর্ম বলা হয়। ডান দিকের এই যে টি লুপ বলা যেতে পারে, বা টি এই যে এই সাইটা আছে ওই জন্য এটাকে টি সাইসি আর্ম বলা হয়। 4 to 5 বেস পেয়ার স্টেম, এটাকে তুই কী করে রেকগনাইজ করবি, এটাকে রেকগনাইজ করবি এই সাই সিম্বলটা দিয়ে। হোয়াট ডাজ ইট ডেজিগনেট, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, কী আছে, সিউডো ইউরিডিন বলা হয়। ঠিক আছে, সিউডো ইউরিডিন বলা হয়, একটা মডিফাইড ইউরিডিন, ওই জন্য সিউডো ইউরিডিন আছে। টি আছে ফর রাইবোথাইমিডিন, দেখ টি আছে ফর রাইবোথাইমিডিন, আর সি ফর সাইটিডিন। এগুলো সবই মডিফাই হয়ে গেছে, এক্ষুনি বোঝালাম যে মডিফাই কি করে হয়, বেসের সাথে একটা মিথাইল গ্রুপ অ্যাড হয়ে গিয়ে এরা মডিফাই হয়ে যায়। তো এই মডিফাইড বেস সিউডো ইউরিডিনটা এখানে প্রেজেন্ট, তুই এইভাবে রেকগনাইজ করতে পারবি যে এটা টি লুপ। ক্লোভার লিফ দা দেখ এখানে দেওয়া আছে, ক্লোভার লিফটা এরকম দেখতে, যেহেতু টিআরএনএটা ক্লোভার লিফের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। এই লুপটার কাজ কি, এই লুপটার সাথে রাইবোসোম অ্যাটাচ হয়। কিভাবে অ্যাটাচ হয় না হয় পরে সব ডিটেলসে আসবো। তাহলে কি বোঝা গেল, এইখানটা ওপরটা অ্যামিনো অ্যাসিড এসে অ্যাটাচ হয়, রিভাইজ করে দিলাম, ওপরটা অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ হয়, বাঁদিকটা এই পোর্শনটা ডি লুপে একটা অ্যামিনো অ্যাসিড অ্যাক্টিভেটিং এনজাইম আছে, যেটাকে অ্যামিনো অ্যাসিড সিনথেটেজ বলা হয়। এখানে অ্যান্টিকোডন আছে, যেটা এমআরএনএর কোডনের সাথে এসে অ্যাটাচ হয়ে যায়, আর এখানে রাইবোজোম এসে অ্যাটাচ হয়। ঠিক আছে, চারটের ফাংশন, চারটের সাথে কি কি অ্যাটাচ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট টিআরএনএর গোটা স্ট্রাকচারটাই খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন প্রায়ই আসে। টিআরএনএর স্ট্রাকচারটা আঁকতে দেয়, আঁকার পর এইভাবে ডেসক্রাইব করতে দেয়, তো এইভাবে তুই তোর পয়েন্ট লিখে দিবি। অ্যামিনো অ্যাসিড আর্মের ওপর এরকম 3-4টে পয়েন্ট, ডিএইচএ লুপের ওপর এরকম 3-4টে পয়েন্ট। আমি তো 2টো পয়েন্ট লিখেছি, তোদের বইতে হয়তো আরও একটা, তোদের বই থেকে আর একটা পয়েন্ট অ্যাড করতে পারিস, তো খাতায় লিখে নিতে পারিস, টিআরএনএর উপর একটা নোট বানিয়ে নিতে পারিস নিজেরা, বিকজ টিআরএনএর কোয়েশ্চেন খুব আসে। ওকে, অ্যান্টিকোডন আর্মের ওপর 3টে পয়েন্ট লিখলে, অ্যান্টিকোডন আর্মের ওপর এনাফ, এর থেকে বেশি লেখার দরকার নেই অ্যাকচুয়ালি। আর টিআরএমের ওপর 2টো লাইন, টিআরএনের জন্য দিস ইজ এনাফ। ওকে, আচ্ছা এবার মডিফাইড বেসটার কথা বলবো। ওকে, first anticodon base or Wobble position is sometimes modified to inosine, quinosin, and uridine 5-oxyacetic acid, 5-methyl aminomethyl 2-urethane। মানে কি, এই দেখ অ্যান্টিকোডনে কটা বেস আছে, নিচে দেখতে পায়, এখানে দেখা যাচ্ছে না, এই যে অ্যান্টিকোডন দেখ, যেখানে 3টে লাল হয়ে আছে, এই লাল আর্মটার মধ্যে 3টে অ্যালফাবেট লাল হয়ে আছে, এই 3টেকে বলা হয়, এই 3টেকে কি বলা হয়, অ্যান্টিকোডন। এই 3টেকে একসাথে নিয়ে অ্যান্টিকোডন বলা হয়। এই 3টের ফার্স্ট বেসটা কিন্তু চেঞ্জ হতে থাকতে পারে, ফার্স্ট বেসটা চেঞ্জ হয়ে গিয়ে অনেকগুলো ফর্ম হতে পারে, ইনোসিন হতে পারে, কুইনোসিন হতে পারে, ইউরিডিন 5-oxyacetic অ্যাসিড বলা হয়। তো এইটাকে বলা হয় Wobble পজিশন। কি বলছি আমি, ওকে, তো ধর এই হচ্ছে নিচের আর্মটা, ঠিক আছে, এই হচ্ছে নিচের আর্মটা। এবার 3টে অ্যান্টিকোডন মানে কি, কোডন মানে কি, 3টে বেসকে একসাথে কোডন বলা হয়। অ্যান্টিকোডন কাকে বলা হয়, ওই কোডনের সাথে যে কমপ্লিমেন্টারি বেসগুলো হয় সেটাকে অ্যান্টিকোডন বলা হয়। তো অ্যান্টিকোডন লুপে নিচে কটা
জায়গা আছে অ্যান্টিকোডন বসার, 3টে বেসের জায়গা আছে, 3টে বেসের জায়গা আছে কি না? এবার ধর এখানে বসলো, ধর এখানে একটা বেস বসলো, ধর গুয়ানিন, ধর এখানে একটা বেস বসলো সাইটোসিন। এবার এখানে ধর এ বসলো, কিন্তু এখানে একটা স্পেশাল ফিচার আছে যে এই অ্যান্টিকোডনের যে ফার্স্ট বেসটা আছে, যে এই যে ফার্স্ট বেসটা আছে, এর জায়গায় আরো অনেক বেস হতে পারে, অনেক কটা বেস বসতে পারে, মানে জিসিটা ইনট্যাক্ট থাকবে, কিন্তু এইখানটা চেঞ্জ হয়ে অনেক টাইপ অফ বেস বসতে পারে। এই জন্য এই পজিশনটাকে কি বলা হয়? ওবেল পজিশন বলা হয়। যেহেতু এটা চেঞ্জ হতে থাকে, এখানে বেস অনেক ধরনের বসতে পারে, ফার্স্ট শুধুমাত্র কিন্তু ফার্স্ট এইগুলো ইনট্যাক্ট থাকবে, ওই জন্য এইটাকে বলা হয় ওবেল। আর এটা কি, এই পোর্শনটা আমি কাকে দেখাচ্ছি? দিস ইজ অ্যান অ্যান্টিকোডন, ওকে, অ্যান্টিকোডন দেখালাম। ওকে, সো লেট মি জাস্ট গো থ্রু ইট अगेन। যে ফার্স্ট অ্যান্টিকোডন বেস অর ওবেল পজিশনে এখানে কি কি বসতে পারে, এগুলো মুখস্থ করে রাখতে পারিস। যে অ্যাকচুয়াল অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরেসিল না বসে সেগুলোর মডিফাইড ভার্সন বসতে পারে। বারবার বলছি মডিফাইড মানে কি, মডিফাই হয়ে যাচ্ছে কিভাবে? স্পেশালি মিথাইল গ্রুপ অ্যাড হয়ে। তাছাড়া অন্যভাবেও মডিফাই হতে পারে, এমন না যে অলওয়েজ মিথাইল গ্রুপই অ্যাড হবে, অন্য কোনো অ্যাসিড গ্রুপও অ্যাড হতে পারে, অন্য কোনো ইউনো অ্যাসিটিক গ্রুপও অ্যাড হতে পারে। সেই গ্রুপগুলো অ্যাড হয়ে গিয়ে মডিফাই হয়ে যাচ্ছে, আর ওই ফার্স্ট পজিশনে ওই মডিফাইড বেসটা বসছে। যেহেতু অনেক জিনিস ও অ্যাকসেপ্ট করছে ফার্স্ট পজিশনটা, ওই জন্য ফার্স্ট পজিশনটাকে বলা হয় ওবেল পজিশন। ওকে, নেক্সট চলে যাবো ফাংশনস অফ টিআরএনএ। টিআরএনএর ফাংশন বেটার বুঝবি ট্রান্সলেশনটা পড়ার পর, এই সবগুলো বেটার বুঝবি ট্রান্সলেশন পড়ার পর। স্টিল আই এম জাস্ট গোয়িং থ্রু ইট। টিআরএনএ ইজ অ্যাডাপ্টার মলিকিউল, যেগুলো রাইবোজোমকে আনে। রাইবোজোমকে কিভাবে আনে ট্রান্সলেশন পড়ার পর বুঝতে পেরে যাবি। যখনই ট্রান্সলেশনটা বুঝে যাবি, জাস্ট গো থ্রু দিস প্রিভিয়াস স্লাইডস, বুঝতে আরও সুবিধে হবে। দেয়ার আর ডিফারেন্ট টিআরএনএস ফর ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস। সাম, এই যে এই পোর্শনটাও পরে বুঝবি, ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড জন্য ডিফারেন্ট টিআরএনএ। তাও একবার বলে দিই, এই যে এই টিআরএনএটা দেখ, এই টিআরএনএ ওপরে কি লেখা আছে? অ্যাটাচড অ্যামিনো অ্যাসিড। কি লেখা আছে? অ্যাটাচড অ্যামিনো অ্যাসিড। তার সাথে ব্র্যাকেটে লেখা আছে পিএইচই। আই ক্যান সি ব্র্যাকেটে লেখা আছে পিএইচই। পিএইচই ইজ দ্য অ্যামিনো অ্যাসিড ফিনাইল অ্যালেনিন। ফিনাইল অ্যালেনিন বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে, সেটা উপরে অ্যাটাচড আছে। এই জিনিসটা ভালো করে বোঝ যে এই পার্টিকুলার টিআরএনএর সাথে কিন্তু এই ফিনাইল অ্যালেনিনই বাইন্ড করতে পারবে। দিস টিআরএনএ ক্যান নট অ্যাকসেপ্ট আদার অ্যামিনো অ্যাসিড মলিকিউলস। ঠিক আছে, তো এক একটা টিআরএনএর জন্য এক একটা অ্যামিনো অ্যাসিড থাকে। ওকে, so there are different tRNAs for different amino acids. Some amino acids can be picked up by 2 to 6 tRNAs. মানে এই ধর ফিনাইল অ্যালিনিন আছে, ধর ফিনাইল অ্যালিনিনটা এই টিআরএনএ এর সাথে অ্যাটাচ হয়েছে, আবার একটা হয়তো এখানে টিআরএনএ ছিল, তার সাথেও ফিনাইল অ্যালিনিন অ্যাটাচ হতে পারে। জিনিসটা রিভার্সিবল, এই টিআরএনএ এর সাথে কিন্তু একটাই অ্যামিনো অ্যাসিড জুড়বে। দিস টিআরএনএ ক্যান নট অ্যাকসেপ্ট এনি আদার অ্যামিনো অ্যাসিডস, বাট এই অ্যামিনো অ্যাসিডটা কিন্তু অনেক টিআরএনএ এর সাথে অ্যাটাচ হতে পারে। যেমন অল অ্যালকালিজ আর বেসেস, বাট অল বেসেস আর নট অ্যালকালিজ, অনেকটা ওরকমই টাইপের। ওকে, these place specific amino acids at particular points during polypeptide synthesis as per codons of mRNA. Codons are recognized by anticodons of tRNA. আমি এই লাস্টের পয়েন্টটা আগেও বুঝিয়ে দিয়েছি। কোডনস কে রেকগনাইজ করে? টিআরএনএর অ্যান্টিকোডন। কোডন আছে কোথায়? অলরেডি বলেছি, এমআরএনএ তে আছে। এই এমআরএনএ এর কোডনকে কে রেকগনাইজ করে? টিআরএনএর অ্যান্টিকোডন। কে জুড়ে যায় এমআরএনএ এর উপরে এসে? টিআরএনএ এসে আটকে যায়। আটকে গিয়ে তারপর কি করে? উই হ্যাভ নট কাম টু ইট। ওকে, সো টিআরএনএ হয়ে গেল, এতটাই টিআরএনএ আছে। নেক্সট চলে আসবো রাইবোজোমাল আরএনএ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরএনএ। ঠিক আছে, সব থেকে বেশিও ইনফ্যাক্ট এই আরএনএটাই আছে আমাদের বডিতে, 70 to 80% আছে। আর এই আরএনএটা অনেক টাইপের পাওয়া যায়, 3 to 4 টাইপসের আরএনএ হয়। কিছু কিছু টাইপস আছে, লংগেস্ট অফ অল আরএনএ 23S। এস আমি আগের দিন বলেছি সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, মানে তুই যদি সেন্ট্রিফিউগেশন করিস এই আরএনএটার, সেন্ট্রিফিউগেশন মানে কি? খুব স্পিডে ঘোরানো, একটা মেশিন থাকে খুব স্পিডে ঘোরার জন্য যেটা খুব তাড়াতাড়ি সেডিমেন্টেশন হবে,
খুব তাড়াতাড়ি এটা নিচের দিকে গিয়ে ডিপোজিট করে যাবে, সেটায় তার সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বেশি। তো এটা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা সোয়েডবার্গ কোএফিসিয়েন্টও বলা হয়, SVED সোয়েডবার্গ কোএফিসিয়েন্টও বলা হয়। অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস, RNA ইজ আ কনস্টিটিউয়েন্ট অফ রাইবোজোমস। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই আরএনএটা কিসের মধ্যে থাকে, রাইবোজোম। ডোন্ট ফরগেট হোয়াট আর রাইবোজোম, ক্লাস 9 থেকে পড়ে আসছিস রাইবোজোম কি। একটা সেলের মধ্যে প্রচুর রাইবোজোমস থাকে, আইদার সেগুলো ফ্রিলি অ্যাভেলেবল সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছে, অর দে আর অ্যাটাচড টু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেগুলোকে রাইবোজোমস বলা হয়, ছোট ছোট দানার মতো। ওকে, তো এই রাইবোজোমসের মধ্যে এই আরএনএ গুলো থাকে, সেটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। Here it lies coiled in between and over the protein molecules. প্রোটিন মলিকিউলের সাথে এগুলো জুড়ে থাকে। আচ্ছা, টাইপস অফ রাইবোজোমাল আরএনএ, আমি শুধুমাত্র এটা ইউক্যারিওটিক রাইবোজোম বুঝিয়েছি, আই থিঙ্ক। ইয়েস। আচ্ছা, বইতে দেখ রাইবোজোমাল আরএনএ এই পোর্শনটা দেখ, লেট মি শো ইউ। এই পোর্শনটা, দিস ইজ দ্য রাইবোজোমাল আরএনএ। আমি এই রাইবোজোমাল আরএনএটা আমি যত পড়াচ্ছি এখানটা রিড করতে থাক। ওকে, আই এম জাস্ট গোয়িং থ্রু ইয়োর বুক ফার্স্ট। কি লেখা আছে রাইবোজোমাল আরএনএতে? রাইবোজোমাল আরএনএ is of different types which forms structural component of ribosomes. Their molecules are greatly coiled molecules, যেমন টিআরএনএ দেখলি কয়েলিং আছে, এখানে আরও কয়েলিং আছে, আর আরএনএতে আরও কয়েলিং আছে। In combination with proteins, these form the small and large subunits of the ribosomes. আর আরএনএ কত আছে? টোটাল আরএনএর 80%। এবার নেক্সট পয়েন্টটা দেখ, দিস ইজ ইম্পর্টেন্ট। আর ইউক্যারিওটিক রাইবোজোম ইজ 80S। দেখ, আমি এখানে শুধুমাত্র ইউক্যারিওটিকটাই দেখিয়েছি, নিচে কি লেখা আছে দেখ, 80S। এবার 80Sটা কি করে ভাঙছে? 80S এর দুটো সাব ইউনিট আছে, 60S আর 40S, তো বইতেও লেখা আছে, লুক অ্যাট ইউর বুক। আর ইউক্যারিওটিক রাইবোজোম ইজ 80S, ওর লার্জ সাব ইউনিটটা কত? 60S, আর স্মল সাব ইউনিটটা কত? 40S। ডায়াগ্রামেও তাই আছে, এখানে একটা সাব ইউনিট বেরোচ্ছে 60S, আর এখানে আর একটা সাব ইউনিট বেরোচ্ছে 40S। লার্জ 60S সাব ইউনিটটায় কত ভাগ আছে দেখ, বইতে দেখ। লার্জ 60S সাব ইউনিটটা ভেঙে যাচ্ছে 28S, 5.8S আর 5S, সেটাই দিয়েছি। 5.8S, 28S আর ওপরে আছে 5S, এই তিনটে জিনিস নিয়ে 60S তৈরি, ঠিক আছে? ওকে, আর 5.8S আর 20S আবার 32S দিয়ে তৈরি হয়। দেখ, এই ওপরের ডিটেলসটা তোদের বইতে নেই, বাট অ্যাকচুয়ালি 5.8S আর 28S 32S দিয়ে তৈরি হয়। আর এখানে 40Sটা বইতে কি আছে? ইটস স্মল 40S সাব ইউনিট কম্প্রাইজেস 18S আরএনএ। 40Sটা কি দিয়ে কম্প্রাইজড? 18S দিয়ে। 18Sটা কি দিয়ে কম্প্রাইজ? 30S দিয়ে। দেখ, সেটা তোদের বইতে আর নেই, ইউ ক্যান ইগনোর ইট। যতটা বইতে আছে ততটা পড়লেই হবে, পুরোটা পড়ার দরকার নেই। প্রোক্যারিওটটা আমি দেখাইনি, প্রোক্যারিওটিকটাও আমি যেরকমভাবে এঁকেছি সেভাবে তোরা খাতাতে এঁকে নিতে পারিস বোঝানোর জন্য, মানে তোর পরীক্ষাতে ইনফ্যাক্ট এইভাবে ফ্লো চার্ট দিয়ে বোঝাতে পারি। শুধুমাত্র এটা এঁকে দিলে হবে না, বোঝাতেও হবে। বাট গিভিং দিস কাইন্ড অফ আ ফ্লো চার্ট, ইউ নো, ইট মেক্স দ্য explanation far more clear. ওকে, তো প্রোক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 70S এর হয়। 70S কি দিয়ে বানানো? 50S আর 30S দিয়ে। অ্যাড করে দিস না, ভাবিস না যে অ্যাড করে 70S আসছে না কেন। 50S আর 30S আমি জানি 80S হয়, কিন্তু অ্যাড করলে 70S আসে না। ইট ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, এটা এখানে অ্যাডিশনটা কাজ করছে না। যদি একটা 70S রাইবোজোমকে আমি ভাঙি আর আবার সেন্ট্রিফিউগেশন করি, দেখা গেছে যে 50Sটা আগে সেডিমেন্টেশন হয়, 30Sটা তারপরে সেডিমেন্টেশন হয়। এই দুটো জিনিস যে 70S বানানো, তো এমন নয় যে দুটো অ্যাড করলে 70S আসবে। তো প্রোক্যারিওটিক রাইবোজোম 70S এর হয়, কী কী দিয়ে বানানো? 50S আর 30S দিয়ে। তো এই জিনিসটা মুখস্থ কর। রাইবোসোমাল আরএনএর ফার্স্ট প্যারাগ্রাফটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি লেখা আছে? ডিএনএ সিকোয়েন্সেস এনকোডিং আরআরএনএ আর কল আরডিএনএ। যেই আরআরএনএ গুলো ডিএনএর জন্য কোড করে সেগুলোকে আরডিএনএ বলে। আর এখানে কিছু খুব ইম্পর্টেন্ট এখানে কিছু নেই। জিনোমিক আরএনএ বা জেনেটিক আরএনএ, এইগুলো আমাদের বডিতে নেই। আমাদের বডিতে হেরিডিটারি মেটেরিয়াল কি? আমাদের বডিতে মাদার থেকে ডটার, ডটার থেকে আবার তার নেক্সট জেনারেশন কীভাবে হেরিডিটারি মেটেরিয়াল এগোয়? ডিএনএ দিয়ে এগোয়। আমাদের যা যা হেরিডিটারি মেটেরিয়াল ডিএনএর মধ্যে স্টোর থাকে, যেটা জেনারেশন আফটার জেনারেশন ইনহেরিট আমরা করি। বাট এই আরএনএ হেরিডিটারি মেটেরিয়াল কাদের মধ্যে থাকে? কিছু কিছু ভাইরাসের মধ্যে থাকে। সেই ভাইরাসগুলো সিঙ্গেল, সেই ভাইরাসের মধ্যে যে আরআরএনএ থাকে, সেই ভাইরাসের মধ্যে যে আরএনএ থাকে, রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, সেটাই হেরিডিটারি মেটেরিয়াল।
সেটা দু ধরনের হতে পারে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকতে পারে যেরকম আমাদের বডিতে আছে, বা ডাবল স্ট্র্যান্ডেড হতে পারে ডিএনএর মতোই। ওকে, কিছু কিছু ভাইরাসে আবার আরএনএটা ফ্র্যাগমেন্টেড হয়, মানে ভাঙা ভাঙা অবস্থায় পাওয়া যায়, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই যে ভাইরাসগুলোতে এখানে জেনোমিক আরএনএ অ্যাক্টস অ্যাজ হেরিডিটারি মেটেরিয়াল, এদের মধ্যে জেনোমিক আরএনএ হেরিডিটারি মেটেরিয়াল। হেরিডিটারি মেটেরিয়াল মানে বুঝিস তো, প্যারেন্টস থেকে যে ইনফরমেশনগুলো সেটা অফস্প্রিংয়ের মধ্যে ট্রাভেল করা, সেটা হচ্ছে হেরিডিটারি মেটেরিয়াল। তো আমাদের মধ্যে ডিএনএ থাকে, কিছু কিছু ভাইরাসের মধ্যে আরএনএ থাকে। ওকে।